বলুন তো আপনার রোল মডেল কে? কে আপনার আইডল? কার অনুসরণে আপনার দিনরাত অতিবাহিত হয়? কার অনুসরণে আপনি চুলের কাট দেন? কার স্টাইলে হাঁটেন? কার গলায় সুর মিলিয়ে আওয়াজ তোলেন? কার নাচের স্টাইল অনুসরণ করে শরীর দোলান? কাকে দেখে আপনি জীবনের মর্ম খুঁজে পান? শয়নে স্বপনে শুধু তার মতো হতে চান? মেসি, রোনাল্ডো, বিরাট কোহলি, শাহরুখ খান, অরিজিৎ সিং, এরাই আপনার আইডল? এরা আপনার রোল মডেল? এরাই যদি আপনার রোল মডেল হয়ে থাকে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনার রোল মডেল নয়? আপনি যাকে রোল মডেল বানিয়েছেন তিনি কি আপনাকে ভালোবাসে? আপনার কল্যাণ কামনা করে? আপনার জন্য কাঁদে? আপনাকে না দেখেও ভালোবাসে? দুনিয়া ও আখিরাতের বড় বিপদ থেকে মুক্তির দোয়া করেন? জানি করে না। সত্যি বলতে এরা আপনাকে চেনেও না, বরং এদের অনুসরণে আপনার ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। কোনো ফায়দা নেই, এরা নিজেরাও যেমন ডুববে আপনাকেও ডুবাবে। আর যার কথা বলছিলাম তিনি নিজেও বাঁচবেন, আপনাকেও বাঁচাবেন। আপনার রোল মডেল তো তিনি হওয়ার কথা ছিল, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তার কিছু ভালোবাসার নজির দেখায় আপনাকে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর এমন এক দোয়া আছে যা অবশ্যই কবুল হয়ে থাকে। এ দোয়া উক্ত নবী যখন চায় করতে পারে এবং তাকে তার উদ্দিষ্ট জিনিস দান করা হয়। আমি আমার দোয়াকে সামলে রেখেছি যে কিয়ামতের দিন আমার উম্মতের শাফায়াত করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ছাড়াও আনাস রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে আরও একটি বর্ণনা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে মকবুল দোয়া দান করা হয়। সব নবীগণই তাদের নবুয়তের সময়ে ওই দোয়া করেছেন আর তা কবুল করা হয়েছে। আমি কিয়ামত দিবসে আমার উম্মতের শাফায়াতের জন্য দোয়া করব। সহিহ মুসলিমে লম্বা একটি রেওয়াত আছে যা হাদিসে শাফায়াত নামে প্রসিদ্ধ। চলুন বিস্তারিত জানা যাক ইনশাআল্লাহ। কিয়ামতের দিন যখন সকল মানুষ কঠিন মুসিবতের মাঝে পতিত হবে, তখন একের পর এক অন্যান্য নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাবে। তাদের কাছে গিয়ে আর্জ করবে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আম্বিয়ায়ে কেরামগণ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম একের পর এক সবাই অক্ষমতা প্রকাশ করবে। শেষ অবধি সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে সুপারিশের জন্য আবেদন জানাবে। এরপর কি হবে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তির দিকে খেয়াল করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লোকেরা সকলে মিলে আমার কাছে সুপারিশের জন্য আসবে তখন আমি বলবো যে হ্যাঁ, আমি সুপারিশ করছি। আমি তাদেরকে সাথে নিয়ে রওনা হব। দরবারে ইলাহিতে পৌঁছে আমি সুপারিশের অনুমতি প্রার্থনা করব। আমাকে সসম্মানে সুপারিশ করার অনুমতি প্রদান করা হবে। আমি আবার রবের নিকট দাঁড়িয়ে এমন এমন শব্দ দ্বারা তার প্রশংসা করব যা আমি এখন বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ওই সকল শব্দগুলো তখনই ইলহাম করবেন। এরপর আমি সিজদায় লুটিয়ে পড়ব। আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, আপনার কথা শোনা হবে। যা চাওয়ার চান, আপনাকে তাই দেওয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমি আর্জ করব, হে আমার প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। বলা হবে, যার অন্তরে গমের দানা অথবা জবের দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে দেওয়া হবে। আমি যাব এবং এমন সকলকে জাহান্নাম হতে বের করে আনব। দ্বিতীয়বার আমার কাছে এমনভাবে সুপারিশ চাওয়া হবে, অতঃপর সে সকল শব্দ দ্বারাই আমি আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি করব এবং সিজদায় পড়ে যাব। দ্বিতীয়বার আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, আপনার কথা শোনা হবে। যা চাওয়ার প্রার্থনা করুন, আপনার বাসনা পূরণ করা হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমি দ্বিতীয়বার আর্জ করব, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আমাকে বলা হবে,
যার অন্তরের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনুন। আমি যাব এবং এমন সকল লোককে জাহান্নাম হতে বের করে আনব। তৃতীয়বার আল্লাহ তাআলার খেদমতে যাব। ওইসব শব্দগুলো দ্বারা তার স্তুতি বর্ণনা করব, সিজদায় লুটিয়ে পড়ব। পুনরায় বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠান, বলুন যা বলার, আপনার কথা শোনা হবে, প্রার্থনা করুন, আপনার কাম্য বস্তু দান করা হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমি পুনরায় আর্জ করব, হে আমার প্রভু, আমার উম্মত, আমার উম্মত। আমাকে বলা হবে, যান, যার অন্তরে সামান্য পরিমাণ সরিষার দানার মতো ঈমান আছে তাকেও জাহান্নাম হতে বের করে নিন। আমি যাব এবং এমন সকলকে জাহান্নাম হতে বের করে আনব। এভাবেই মহান আল্লাহ হাসরের বিভীষিকাময় পরিস্থিতিতে তার হাবিবের দোয়া কবুল করে নেবেন। অন্য নবী রাসূলগণ ফিরিয়ে দিলেও তিনি উম্মতের জন্য আল্লাহর সামনে সিজদায় অবনত হবেন, আমাদেরকে জাহান্নামের অসহনীয় আগুন থেকে সুপারিশ করে বের করে আনবেন। এবার বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে ইচ্ছে করছে না আপনার? বুকে হাত রেখে বলুন তো, দুনিয়ার তাবৎ রোল মডেলকে পায়ে ছুঁড়ে ফেলে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে ইচ্ছা করছে না, যিনি আপনার কল্যাণের জন্য দুনিয়াতে কেঁদেছেন, আখিরাতেও ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদবেন। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে অনুসরণ না করলে, তার আদেশ নিষেধ মেনে না চললে আপনার আর আমার চেয়ে অকৃতজ্ঞ কে হবে ভাই? আসুন না, আজকে থেকে রোল মডেল পরিবর্তন করে ফেলি। যারা আমাকে ভালোবাসে না তাদের জন্য দরদ দেখিয়ে কোনো লাভ নেই। তাদেরকে আজই ত্যাগ করি, বেছে নেই সেই মানুষটিকে যাকে মহান আল্লাহ আমার আর আপনার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, এক আলোকবর্তিকার মশাল হিসেবে জ্বালিয়ে দিয়েছেন এই ধরার বুকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর দেরি কেন?